আমি নুরুদ্দিন পাটওয়ারি সাগর বাংলাদেশ ক্রাইম নিউজ ক্লাব এবং সমগ্র সাংবাদিক জগৎ থেকে বলবো এই যে অসহায় মানুষ এই ভদ্রলোকের কিন্তু হাত নাই, এই যে হাত নাই, তারপর উনি আমাকে নেওয়ার জন্য বলছে। আমি আসলে প্রথম ভয় পেয়েছিলাম একটা হাত নাই, উনি কীভাবে আমাকে চালিয়ে যাবে, কিন্তু ভাড়া উনি 40 টাকা বলছে, আমি ওনাকে 100 টাকা দিতে চাচ্ছি, এই কারণে উনি কিন্তু কাজ করে খাচ্ছেন ভাইয়া। আপনি ভাড়া কত টাকা বলছিলেন আমাকে? 40 টাকা। 40 টাকা। আমি ভাইয়াকে 100 টাকা দিচ্ছি, আপনি খুশি হয়েছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কারণ দিচ্ছি জানেন, আপনি যে পরিশ্রম করে খাচ্ছেন, আমরা সাংবাদিকেরা আপনাদের দৃশ্য তুলে ধরতে পারি। এই যে আপনি ভিক্ষা করতে না করে আপনি এই যে আপনি কাজ করে খাচ্ছেন, এই ব্যাপারটা একটু বলবেন? বলবো। হ্যাঁ বলেন। বিগত আমি 2003-এ আমি চার দোকান ছিলাম। আচ্ছা। চার দোকানে যখন ফুটপাতের রাস্তাঘাট দোকান ভেঙে ফেলে সঙ্গে বন্ধ হয়ে গেছে, তখন আমি একটা জিনিস ভাবছি, জীবন মানে যুদ্ধ। জীবন মানে যুদ্ধ মনে করি আমি রিক্সা নিয়ে চালাচ্ছি। এখন আমার মেয়ে একটা বড় একটা বিয়ে দিছি, আর একটা আছে বাড়ি কোথায় আপনার? এখন আমার বাড়ি হচ্ছে বরিশাল। হ্যাঁ। কারণ আসলে আমাদের এই প্রতিবন্ধী মানুষের যা হোক সরকারের পক্ষ থেকে যেহেতু আমরা নিজে বুঝি যে এটা কোনটা নবীর শিক্ষা, করোনা ভিক্ষা। কারণ নবীর শিক্ষা যার ভিতরে অ্যালার্ম থাকবে, যার ভিতরে ইমানে বল থাকবে, যার আল্লাহর বিশ্বাস থাকলে যে কখনো কি ভিক্ষা করবে না। কারণ আমাদের ওই ধর্মটা আছে, আমাদের ভিতরে ইমানে তাও কথা আছে। তার জন্য আমরা কি শ্রম দিয়ে আল্লাহ বেশি পছন্দ করি হিসেবে আমরা কর্ম করে খেতে চাই। ছেলেদেরকে মানুষ আপনি যে আপনার ছেলে মেয়ে কজন ভাইয়া? আমি মেয়ে দুইটা। মেয়ে দুটা, ছেলে নাই? না। দেখেন, মানে ভদ্রলোকের মেয়ে নাই, একটা হাতটা নাই। আমার খুব খারাপ লাগলো, বরিশালের মানুষ চট্টগ্রামে এসে এই যে দিন মজুরে কাজ করতেছে, কোনো ভিক্ষার হাত পারে না, অথচ ওনার থেকে সুস্থ ভালো মানুষ ভিক্ষা করছে। এই বরিশালের মানুষ আসলে নদী ভাঙ্গা, নদীতে নিয়ে যে জায়গা জমি কিছু নেই। এবার জায়গা জমি আছে তেমন? জায়গা জমিন এরকম না, কিন্তু আমাদের নদী প্রচুর ভাঙ্গা। হ্যাঁ, আমি কি বলবো, নদীতে ভেঙে গেলে মানুষের বাড়ি পড়লে কিছু থাকে, নদী ভাঙলে বাড়িও থাকে না, কিছু থাকে না। এই বেচারা আমার খুব মায়া লাগছে আসলে। 40 টাকার ভাড়া আমি আসলে আমার আরও টাকা থাকলে আমি আরও ওনাকে আরও বেশি দেওয়ার জন্য চেষ্টা করতাম। সাংবাদিক তো আমরা বিভিন্ন রকম দৃশ্য যাই, চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াইতে। বরিশালের মানুষ আমি দেখলে একটু ভালো লাগে, কারণ অতীত তো আমাদের একটা পুরো পরিসরের একটা পরিচয় ছিল। বাট আমি আসলে বলবো, আপনারা ভিক্ষা না করে এই যে ভদ্রলোকের থেকে দিনের শিক্ষা অর্জন করুন। হাত নেই, পরিশ্রম করে চলতে হবে। তারপরও দুইটা মেয়ে, ভবিষ্যতে কোনো কিছু নাই। ছেলে মেয়েগুলি কী করে ভাইয়া এগুলো? একটা মেয়ে 26 বার হাফেজ বানাইয়া কোরআন হাফেজ বানিয়ে লাস্টে বিয়ে দিছি, আর একটা বর্তমানে 800 বার পড়তেছে। হ্যাঁ, একজন মেয়ে কোরআনের হাফেজ হয়েছে, এই যে ধরে ধরে রিক্সা চালাইয়ে, তারপরে উনি ছেলে মেয়েকে মানুষ করতে চেষ্টা করছে। অনেকের টাকা পয়সা থাকে, কারণ সূরা মুলুকে বলে দিয়েছে, আম্মান হাজাল্লাহ জিওজুদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনি রাহমানিল কাফিরুনা ইল্লা ফিল গুরুর, আম্মান হাজাল্লাহ জিওজুদুকুম মিন আমসাকারি জিকর। আল্লাহ তাআলা নিজে বলছে যে আমি রিজিক দাতা, আমি যদি রিজিক বন্ধ করে দিই এমন কোনো ব্যক্তি তোমার রিজিক দিবে। তা আল্লাহ আমাদেরকে ইবাদত করুক, আল্লাহর কাছে লাখ লাখ হাজার কোটি শুকরিয়া, আমরা কর্মস্থানভাবে হালালভাবে কর্ম করে খেতে পারতেছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর। কারণ বিগত এই 2024 পরে বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা নষ্ট হয়েছে, মানুষ এখন খুবই কষ্টে আছে। রিক্সা ড্রাইভার, দিন শ্রমিক যারা আছে খুবই কষ্টে আছে। কারণ এই কারণে মানুষ বলে আগে সরকার ভালো আছে, কেন বলতেছে? এই কারণে বলতেছে কারণ দেশের অর্থনৈতিক বাংলাদেশে ধ্বংস করে ফেলছে। 2024 সুৎখোরের বাচ্চা দেশটা ধ্বংস করে ফেলাইছে পুরো বাংলাদেশটাকে। 2024 পরে বাংলাদেশটাকে এমন অবস্থা করছে নিকুক নিচে। কারণ ডক্টর ইউনূস এবং সুৎখোরের বাচ্চা, ওর বাড়ি আটাদারি এবং ওর বাড়ি ঘর সব কিছু চিনি আমি। কারণ ও হচ্ছে একটা সুৎখোর, ও বাংলাদেশটা আমেরিকার চাল দিয়ে বাংলাদেশটা ধ্বংস করে ফেলাইছে। কারণ আমরা এই কারণে বলি আগে সরকার ভালো ছিল, কারণ এই কারণে বলি আমরা গরিবের অন্তভাগে খাইতে পারছি, অন্তভাগে ঘর বাড়ি পাইছিল। আমি পাইনি কোনো সময় ঘর বাড়ি, কিন্তু আমি কিন্তু পাইতাম, কিন্তু আমার সব কিছু হয়েছে প্রতিবন্ধী কাটার বাচ্চা সব কিছু হয়েছে। ওর পর দিয়ে 2024 পর দেশ স্বাধীন করার পর দিয়ে দুনিয়ার শেষ করে ফেলছে। বর্তমানে রাষ্ট্রপতি তো আপনার বরিশালের, তো এখন তো রাষ্ট্রপতি হয়েছে অবৈধ। আমার কথা শোনেন, ডক্টর ইউনূস অবৈধ, তারপরে আসিফ মাহমুদ, হাসান আবদুল্লাহ, তারসিস আলম, মাহফুজ আলম ভুইয়া ও অবৈধ। কারণ মাহফুজ আলম ভুইয়া বলতেছে আমি 15,000 কোটি টাকা আমার নিজের হাতে ইনকাম, ওর বাপের ইনকাম না, হাসান আহমদুল্লাহ বাপের ইনকাম, সারা জীবন কাজ মিস্ত্রি করে শেষ। আমার মতন রিক্সা ড্রাইভার গরিব ধনী, মানে আপনার রাস্তার ফকির সহ ফেনীবাসীর সাহায্য করছে। আজ সুন্দর ফেনীবাসীর টাকার হিসেব পেলাম না, কারণ আমি বিগত রিক্সা চালাই, কিন্তু আমি নিজে 800 টাকা ফেনীবাসীর গরিব মানুষের দিছি। এখনও বর্তমানে হাসান আবদুল্লাহ দেবিদ্দার এমপি, এক কুলাঙ্গারের বাচ্চা বাংলাদেশে ফেনীবাসীর টাকার হিসাব দেয় নাই এখনও। কারণ হাসান আবদুল্লাহ দেয় নাই, মাহফুজ আলম দেয় নাই, আসিফ মাহমুদ ভুইয়াও দেয় নাই, এবং কি জার্সিস আলমও দেয় নাই, নাহিদ ইসলামও দেয় নাই। আমি চাই অতি তাড়াতাড়ি ওদেরকে আইনের আওতায় হোক। বাংলাদেশের টাকা অর্থ সম্পদ নষ্ট করে ফেলেছে। কারণ ওরা বলছে দিল্লি না টাকা, দিল্লি না টাকা। আমি হাসান আবদুল্লাহ বলছি তোর মায়েরা, কারণ এই কারণে বলছি যে কারণ বাংলাদেশ টাকা দুঃখ। এই হাসান আবদুল্লাহ বাংলাদেশ আমাদের ভিতরে বহুত ক্ষতি করছে। আবদুল্লাহ, জার্সিস আলম দেশ স্বাধীন কাল্লা করছে কুলাঙ্গারের বাচ্চা, ওর কি মা বাবার দেশ স্বাধীন করছে না? আমরা রিক্সা ড্রাইভার অন্তপক্ষে এই শেখ হাসিনা যদি ফাঁসি রায় আমাকে দুঃখ, আমরা অন্তপক্ষে জীবন দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ আনবো, কাম ব্যাক এন্ড শেখ হাসিনা। কারণ বাংলাদেশের জন্য যেটা কাজ করছে গরিবের জন্য অতিরিক্ত কাজ করছে।
কারণ এই কুলাঙ্গের বাচ্চা দেশটা স্বাধীন করে ধ্বংস করে ফেলাইছে। সুপ্রদর্শক আসলে বেচারা আসলে মনের দুঃখে, উনিও বরিশালের মানুষ, চট্টগ্রামে এসে কাজ করে, সত্য তুলে ধরতেছে, বলতেছে ভাই সত্য তুলে ধরলে বিপদ হবে। আমি কি সত্য তুলে ধরার দরকার নেই, তারপর উনি সত্য মানে মুখ দিয়ে বাইর করে বলছে। সুপ্রদর্শক আসলে ভালো থাকুন, বেচারার মতন অসহায় মানুষদের পাশে আমি কারণ 4 লাখ টাকা আমি ঋণ ধরা খাইছি, আমার দিকে 200 করে আমার ক্লাব বন্ধ করে দিয়েছে, ক্লাবের খানা বন্ধ করে দিয়েছে। তাহলে আমি কিভাবে আমি ওদের বলবো আমার মৃত্যুর আগ পর্যন্ত এই আসুন তাবদুল্লাহ তার আলম আজমাবুদিয়া ওই জন্য কি বলছিল হাদি শাহর বালটা ছিঁড়ে ফেলাইব, এখন শাহর বালটা ছিঁড়ে ফেলা দিয়েছে না। এরকম বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশে আবার হবে। আসলে উনি মনে দুঃখ প্রকাশ করছে। সুপ্রদর্শক আসলে আমরা সাংবাদিক নিরপেক্ষ, আমরা কোনোদিন কারো পক্ষ হয়ে কথা বলি না। আমাদের সত্য তুলে ধরা, বেচারা একজন অসহায় মানুষ, তিনি তার সত্য তুলে ধরার জন্য তিনি মুখ দিয়ে বলছে ভাই আপনারা সাংবাদিক সকল সত্য তুলে ধরেন না, আমার একটা সত্য তুলে ধরুন, আমি আপনারা তুলে ধরতে চাই। আমি সেই দৃষ্টিতে সত্য বা মিথ্যা যাই হোক, বেচারা বলছে মনের দুঃখ, বাড়িঘর সব নাই, জায়গা জমিন নাই, টাকা পয়সা নেই, যার কারণে উনি ক্ষিপ্ত হইয়া হয়তো বা বলছে। আপনারা এটা অন্য নজরে নেবেন না। সুপ্রিয় দর্শক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।